বিক্রির মতো হাত পাতবে আর বৌদিদের মুখ জামতে শুনবে। কারো কাছে আমি হাত পাততে হবে না। বাড়ি বেচে দিলে তোমরা থাকবে কোথায়? মানাক না মানাক আমাদের জন্য পাত্র হলেই হলো, কি বলো? ওর কপালে যা লেখা আছে তাই নয় হবে। তুমি সেদিন ছেলেদের বলো তো, ওরা যদি সেদিন বাড়ি থাকে। হ্যাঁ, তা নয় বলবো, কিন্তু ওদিন মিনু যে বাবুর সামনে এসে দাঁড়াবে, ওর কাছে পরার মতন একটা ভালো শাড়িও তো নেই। তা বাড়িতে তিনটে বউ রয়েছে, কারোর কাছ থেকে আরেকজনের জন্য একটা শাড়ি নিলেই হবে। বলছো তো, কিন্তু ওরা কি দেবে? দেবো না তা তো একবারও বলিনি মা, তবে অমন বড় লোকের সামনে পরে দাঁড়াবার মতন শাড়ি আমার কাছে একটাও নেই। আপনি মেজ বউকে বলুন, ওর কাছে অনেক ভালো শাড়ি আছে। আমার ভালো শাড়ি আছে কিনা তা আপনার ছেলেকে গিয়ে জিজ্ঞেস করুন না। বিয়ের পর কটা শাড়ি কিনে দিয়েছে আমাকে। হ্যাঁ, যা রোজগার করে সবই তো আপনাদের সংসারের পেছনেই চলে যায়। আপনি বরং আপনার ছোট বউকে বলুন, ওর বেশ কয়েকটা ভালো শাড়ি আলমারিতে তোলা আছে। আলমারিতে যে কাপড়গুলো তোলা আছে ওগুলো আমি নিজেই ভাঙছি না। আপনার ছেলে পুজোর পর আমাকে দার্জিলিং নিয়ে যাবে, ওগুলো সেখানে গিয়ে পরবো। যে কোনো একটা শাড়ি দাও না, ও তো একবারই পরবে। না মা, শাড়ি আমি দিতে পারবো না। আর তাছাড়া আপনাদের বাবলু তো মিনুকে দেখতে আসছে, শাড়ি দেখতে তো আসছে না। তাই বলে বাড়িতে 3 বউ থাকতে ও রংছাটা পুরনো শাড়ি পরবে? হ্যাঁ, আমার যা আছে আমি তাই পরব। বাড়ির একটা কাজের মেয়ের শাড়ি এর থেকে যে ভালো হয় না, সেটা তোমাদের ইন্দ্রলীল বাবুর খুব ভালো করে জানা আছে। বাবার উপর চড়ছিস কেন? তোর বাবা কি চাইবে না যে বাবলু তোকে পছন্দ করুক? চড়ছি তোমায় কে বললে? আমার তো অবাক লাগে, দাদাদের অত কথা শোনার পরও তোমরা আমার জন্য পাত্র জোগাড় করতে ছুটলে। পাত্র জোগাড় হলেই বিয়ে হয় না, বিয়ে দিতে গেলে টাকা লাগে। আর অতগুলো টাকা বাবা... টাকার কথা তোকে ভাবতে হবে না। সেই তো আমার দাদাদের কাছে কি বিক্রির মতো হাত পাতবে আর বৌদিদের মুখ জামতে শুনবে। না, আমি তোকে কথা দিচ্ছি, তোর বিয়ের জন্য ওদের কাছ থেকে আমি 1 পয়সা নেবো না। তার মানে তুমি তোমার ওই বড়লোক ছাত্র ইন্দ্রনীল চক্রবর্তীর কাছে কি হাত পাতবে? বললাম তো, কারো কাছে আমি হাত পাততে হবে না। তাহলে তুমি অত টাকা পাবে কোথায়? এই বাড়িটা তো রয়েছে, এই বাড়িটা তো আর আমার ছেলেদের সম্পত্তি নয়, কি গো? এই বাড়িটা আমাদের। এ বাড়ি বেচে আমি তোর বিয়ে দেবো। বাড়ি বেচে? বাড়ি বেচে দিলে তোমরা থাকবে কোথায়? তোর সিঁথিতে সিঁদুর উঠলে আমরা বুড়ো বুড়ি আমাদের ব্যবস্থা ঠিক করে নেব। আমার না হয় টাকার অভাব আছে, কিন্তু গায়ে ছাত্রের তো অভাব নেই মা। আর আমি তো ছাত্র পড়ানো এখনো ভুলিনি। তাই বলে বাবা তুমি এই বয়সে... ইয়া, বাবলুর আসার সময় হয়ে গেল, তুই তো নিজের ঘরে গিয়ে চুলটুলগুলো একটু সুন্দর করে আঁচড়ে নে। হ্যাঁ, আর তোর মনের মতো আচ্ছা বেশ, তোর যদি এই শাড়ির পছন্দ হয় এটাই পরে আয়। যা।